প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন যে আইডিটা দেখছেন এটাই জংলি নেম স্টাইলিস্ট আইডি। কীভাবে আপনি মেক করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। দেখুন নামটা দেখুন জংলি নেম, নিকনেমটাও জংলি নেম। সিম্পল একটা আইডি ক্রিয়েট করে সম্পূর্ণ এভাবে কীভাবে সাজিয়েছি, নাম চেঞ্জ, আইডি ডিজাইন, আইডি স্টাইলিস্ট, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, সেটাতে কোনো টাকার প্রয়োজন নেই। আমি ফেসবুক লাইটটি ইউজ করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপস না। উপরে যে তিনটা দাগ আছে ফেসবুক লাইটে ঢোকার পর এর উপরে একটি টাচ করুন, নিচের দিকে এখন স্লাইড করে নামুন। সেটিংস নামে একটি অপশন পাবেন, এর উপরে একটি টাচ করুন। তারপর এখান থেকে দেখুন উপরের যে অপশনটা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর উপরে একটি টাচ করুন। তারপর এখানে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে কিন্তু আপনি নামের সাইডে এডিট অপশানে একটি টাচ করতে হবে। তারপর আপনার নামটা কেটে দিন, আমি নামটা কেটে দেবো, উপরের নামটা কেটে দিব। এখন আমি যে নামটা ইউজ করেছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমি নোটপ্যাডের থেকে কপি করে নিব। আপনি ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নোটপ্যাডে রেখে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করতে পারবেন। বাট আমি ফার্স্ট নেমটা কপি করে নিলাম, কপি করে পেস্ট করলাম, তারপরে নিচেরটা আমি কেটে দিলাম। আবার নোটপ্যাডে যাব, লাস্ট নেমটা কপি করব, এখান থেকে কপি করে আমি আবার ফেসবুকে গিয়ে এটা পেস্ট করে দেব। আমাদের কিন্তু এখন হচ্ছে রিভিউ সেন্সে যদি টাচ করে কাজ হবে না, এখন আমাদেরকে ভিপিএনে যেতে হবে। যে কোনো ভিপিএনে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে স্পেন কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেখুন নিচে স্পেন সিলেক্ট করা রয়েছে আর ভিপিএনটা অন করা। দেন এখান থেকে রিভিউ চেঞ্জে যদি আমি একটি টাচ করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন পাসওয়ার্ড দিলে এটা সেভ হয়ে যাবে, মানে নামটা হয়ে যাবে। এখানে সেভ চেঞ্জের উপরে একটি টাচ করুন, তারপরে নিচের দিকে আবার নেম এডিটে সাইডে এডিটের উপরে একটি টাচ করুন। আমরা একটি নিকনেম অ্যাড করব। নিচের দিকে দেখুন অ্যাড আদার নেমস, তারপরে এখান থেকে নিকনেমের অপশন চলে আসছে। আমরা এখন নোটপ্যাডে যাব একটি নিকনেম কপি করতে, বাট আমি একটা ইউজ করে দিলাম কারণ আমার কাছে তেমন কোনো নিকনেম বানানো নেই। আপনি নিজের নামে নিকনেম জংলি নিকনেম বানাতে পারেন, বা আপনি জংলি নামটাও আপনি নিজের নামে করতে পারেন, কারণ ড্রাক হান্টার এটা হচ্ছে আপনার কারোর নাম না। আপনার নাম দিয়ে করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিওটা থাকবে, সেটা দেখে নেবেন কীভাবে আপনার নাম দিয়ে জংলি নেম তৈরি করতে পারেন বা স্টাইল নেম তৈরি করতে পারেন, এমন একটি স্টাইল নেম। দেন এখানে আমি নিকনেমের ঘরে এটা পেস্ট করে দেব, প্রোফাইল শো করব নিচে, তারপর সেভের উপরে একটা টাচ করব, এটা সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গেছে। এখন আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাব। আর নিজের নামে নিকনেম তৈরি করতে হলে অবশ্যই নিকনেম মেক একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। আর অ্যাপসটা ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, কারণ অ্যাপসটা দেখানোর কথা ছিল কিন্তু দেখানো হয় নাই। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর আমি প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পর উপরে যে প্রোফাইল এডিট নামে একটি অপশন আছে, প্রোফাইল এডিটের উপরে একটি টাচ করুন। এমন ইন্টারফেস আসবে, এখান থেকে দেখুন বায়ো নামে একটি অপশন আছে, বায়ো সাইডে অ্যাড আছে, অ্যাডের উপরে একটি টাচ করবেন। বা টাচ করার পর এখানে আপনি বায়োটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিব আমি 2-3টা, সেক্ষেত্রে আপনি একটা কপি করে ইউজ করবেন। আমি এখানে সিম্পলি কয়েকটা ইমোজি দিয়ে দিলাম, দেখুন বায়োটা অ্যাড হয়ে গেছে। আমি ব্যাক করে প্রোফাইলে গিয়ে দেখে আসি কেমন লাগে। দেখুন জংলি নেমের সাথে যদি একটা স্টাইলিস্ট বায়ো থাকতো তাহলে কিন্তু ভালো হতো, কিন্তু আমি স্টাইলিস্ট 2-3টা বায়ো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেগুলো সেখান থেকে কপি করে নোটপ্যাডে রেখে দিবেন বা রেখে ইউজ করবেন। এখন আবার এডিট প্রোফাইলে একটা টাচ করবো, আমাদের আরও কিছু কাজ আছে। নিচে দেখুন হবি নামে একটি অপশন আছে, তার সাইডে অ্যাড আছে, অ্যাডের উপরে একটি টাচ করুন। এখানে আপনার সবগুলো হবি চলে আসছে, এগুলো আপনি সব ইউজ করতে পারবেন, কিন্তু আমি কয়েকটা ইউজ করব সিম্পলি। আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখান থেকে সাইডে যে ঘরগুলো থাকবে এগুলো আপনি সিলেক্ট করবেন, এভাবে টিকমার্ক দিয়ে নিচে সেভ অপশনে একটি টাচ করলে এটা সেভ হয়ে যাবে। বাট এখানে দেখুন আবার উপরে একটু উপরে ওয়ার্ক প্লেস নামে একটা অপশন আছে, ওয়ার্ক প্লেসে গিয়ে এখানে অ্যাড ওয়ার্কে যে ওয়ার্ক প্লেসগুলো অ্যাড করেছি সেটা অ্যাড করবে। এখন আবার আমি চলে যাব নোটপ্যাডে। ওয়ার্ক প্লেসটা আপনার নোট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটাও আপনি সেখান থেকে কপি করে ইউজ করবেন। দেখুন আমি এটা এভাবে কপি করে পেস্ট করে ইউজ করব। কপি করে নিলাম, আবার চলে গেলাম ফেসবুকে গিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পর নিচেরটা সিলেক্ট করে নিব, নিচেরটা সিলেক্ট করার পর সেভের উপরে একটা টাচ করব।
এখানে যে ইন্টারফেস আসবে এটা কিন্তু ক্রস দিয়ে অবশ্যই কেটে দিবেন যদি প্রোফাইলে পোস্ট করতে না চান। এখানে শেয়ার অপশনে যদি টাচ করে দিন তাহলে কিন্তু এটা আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। ক্রসে কেটে দিন, বাস সিম্পলি এভাবে আপনি 50 থেকে 60টা ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারবেন। বাট আমি 3টা অ্যাড করছি, আমি এখন আর করব না। প্রোফাইলে গিয়ে দেখি আমাদের প্রোফাইলটার কী অবস্থা। দেখুন এখন কিন্তু অনেক সুন্দর লাগে, বাট এটা যদি আরও লং করা যেত আরও ভালো লাগতো। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।